হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমার সবাই খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা দরকারি খুবই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চললাম সবার জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তোমরা ফেসবুক থেকে কী করে টাকা ইনকাম করবে ভিডিও আপলোড করে। ঠিক আছে, তো ভিডিও আপলোড করে ইনকাম করতে সবাই ভিডিও বানাতে পারে না, বা অন্য কোথায় থেকে ডাউনলোড করে এনে ফেসবুকে দিয়ে দিলে ফেসবুকে কপিরাইট প্রবলেম এসে যায়, তার জন্য মনিটাইজ হয় না। ঠিক আছে, অনেক কিছু প্রবলেম, ইনকাম করতে পারে না সবাই। ঠিক আছে, পারছেও না। তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখো তোমরা কি করে যে কোনো ফটো আপলোড করে কি করে ফেসবুক থেকে ইনকাম করবে। ঠিক আছে, আর হ্যাঁ, একটা সত্যি ভালো একটা বড় ইনকাম করা যাচ্ছে এখন। ঠিক আছে, ফটো আপলোড করে, শুধুমাত্র ফটো আপলোড করে। আর ফটোটা কী করে আপলোড করে ইনকাম করবে সেটাও তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। কারণ ফটোটাও যদি তোমরা না দেখে আপলোড করে দাও শুধু কোনো রকম কারো ফটো, ঠিক আছে, তাহলে তোমাদের ফেসবুকে ইনকাম করার জায়গায় তোমাদের ফেসবুকটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা ফেসবুকে কোনো প্রবলেম আসতে পারে গাইডলাইন্স থেকে। ঠিক আছে, তো একদম ভিডিওটা না কেটে ভিডিওটা একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার রেমান পাইপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিও বানাতে অনেক মোটিভেট হয়। যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, সব থেকে প্রথমে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের তোমাদের ফেসবুকে আপলোড করার জন্য কিছু কিছু মানে ফটো তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। নাহলে তোমাদের কোনো ফটো সেটাকে তোমাদের নিজেদের কোনো সেলফি ফটো, ঠিক আছে, কোনো ফটো সেটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, অন্য কোনো ফটো আপলোড করলে হবে না। ঠিক আছে, যদি তোমাদের ফটো যেদিন আপলোড করো তো ফটোটা কী করে ক্রিয়েট করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমরা একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, যেটা হলো প্লে স্টোরটাকে খুলে নিই, প্লে স্টোর। ঠিক আছে, তো প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে। অ্যাপটা হলো পিক্সেল ল্যাব। ঠিক আছে, বা পিকচার এডিটর বলবে, তো দেখবে এটা আসছে। ঠিক আছে, তো আমার অলরেডি এটা আছে, যেটা সবাই জানে পিক্সেল ল্যাব বলে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করে নেওয়ার মতো এখানে আমার একটা এডিট করছিলাম ছবি, তো আমি এখান থেকে এটাকে করে দিলাম। ঠিক আছে, তো দেখো আবার আমি ওপেন করলাম। ওপেন করে নেওয়ার মতো এরকম একটা ইন্টারফেস আসবে এখানে। ঠিক আছে, তো তোমরা এটাকে কী করবে, এটাকে প্রথমে একটু এখান থেকে কালার করে নেবে। ঠিক আছে, তো আমি একটা কালার করে নিচ্ছি যে কোনো। ঠিক আছে, তো এটাকে আমি সাদা করে নিলাম। ঠিক আছে, সাদা করার পরে এটা আমি রাইট করে দিলাম। রাইট করার পরে তোমরা কি করবে, তোমাদের গুগল ক্রম থেকে কিছু ফটো ডাউনলোড করবে। ঠিক আছে, যাতে না তোমাদের আসে, মানে কপিরাইট কোনো না প্রবলেম আসে, বা ফেসবুকের না কোনো প্রবলেম হয় তার জন্য। ঠিক আছে, আমি ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখান থেকে গ্যালারি থেকে যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফেসবুক লোগো। ঠিক আছে, তো ফেসবুক লোগো এখান থেকে আমি গোল করে নিচ্ছি, ওর লোগোটা নেব শুধু। তোমরা এরকম করে অনেক হাজার ফটো এরকম করে এডিট করে নিতে পারো, যাতে ফটোগুলো লাইক কমেন্ট বেশি আসে, যার জন্য তুমি এখান থেকে তোমরা টাকাটা ভালো ইনকাম করতে পারো। তো আমি একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, তো ছোটো করে নিলাম, নেওয়ার পরে এখানে রেখে দিলাম, দিয়ে আবার একটা লোগো এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এবং এই লোগোটাকেও আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটাকে গোল করে নিচ্ছি আবার। ঠিক আছে, তো এটাকে আবার আমি ফেললাম, তো এটাকেও ছোটো করে নেব এর সমানে করে না, আবার একটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে আমি সবগুলোকে এখান থেকে সাজিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমি ফেসবুক লোগোগুলোকে ডাউনলোড করে নিয়ে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, নেবার পরে এখান থেকে এটা আমি কী করব, এখান থেকে এটাকে আমি এগুলোকে আগে লক করে নেব। ঠিক আছে, লক করে নিচ্ছি যাতে না হিলে যায়। তো লক করে নেওয়ার পরে এখানে আমি এটাকে লিখে দেবো যে অরিজিনাল ফেসবুকের লোগো কোনটা। ঠিক আছে, এরকম হিসাবে পোস্ট করব, সবাই লাইক করবে, শেয়ার করবে, বা এখানে কমেন্টও করবে। যখন একটা ফটোর মধ্যে রিয়্যাক্ট করবে তখন ফেসবুক নিশ্চয়ই ফটোটার প্রতি বোনাস দেবে। ঠিক আছে, তখন তোমরা এখান থেকে একটা ইনকাম করতে পারবে। তো আমি এখান থেকে এটাকে পুরোপুরি এডিট করে নিচ্ছি। ঠিক আছে,
দেখো আমার মানে ফটোটা এডিট করা কমপ্লিট, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে মানে এক্সপোর্ট করে নেব, ঠিক আছে, আমার গ্যালারিতে নিয়ে নেব, ঠিক আছে। তো গ্যালারিতে হয়ে গেছে, আমি এটাকে এবার ফেসবুকে আপলোড করে দেবো, ঠিক আছে। তো আমার ফেসবুকে আবার আমি চলে এলাম, চলে আসার পরে আমি এখান থেকে এটাকে করে নেওয়ার পরে দেখো এখান থেকে যে দেখাচ্ছে আমাদের মানে আমরা হোমেতেও যেতে পারি যেখান থেকে যে ফটো ভিডিও। তো আমি এখান থেকে ফটোটাকে করে নিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে একটা লিখে দিলাম যে সবাই উত্তর দিন, ঠিক আছে। তো আমি এখান থেকে বলে দিলাম যে সবাই সঠিকটা বলুন, ঠিক আছে। বলার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। তো হ্যাশট্যাগ লাগিয়ে দিতে পারো তোমরা এখান থেকে কিছু, ঠিক আছে। যেমন হ্যাশট্যাগ লাগানোর জন্য এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য তোমাদের আইডিটা দিতে পারো, বা ফটোস এই যে টিও ফটোস। তো ফটোস দেখো এখানে হচ্ছে যে 15 মিলিয়নের ফটোস, ঠিক আছে। তো এখানে এটা দিয়ে দিতে পারো, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো যেমন আছে সবই থাকবে, দেওয়ার পর এখান থেকে এটাকে সাবমিট করে দেবে, ঠিক আছে। বলছে এটা কি এখান থেকে যদি তোমাদের এটাও মনে হয় তো এটা ইনস্টাগ্রামে করবে না, তো শুধু ফেসবুকে, অনলি ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুকে করবে, যখন ফেসবুকে শেয়ার হয়ে যাবে, এবার যখন এটা ফেসবুকে যাবে এইসব পোস্টগুলো হচ্ছে সবাই রিয়্যাক্ট করবে, কারণ সবাই কমেন্ট শেয়ার দিতেই পারে, কে কোনটা কমেন্ট করতে পারে, তাহলে ফটোর এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে, ঠিক আছে। আর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে মানে তোমার ফেসবুক থেকে তোমার এঙ্গেজমেন্টের জন্য তোমাকে অবশ্যই টাকা পে করবে বোনাস হিসাবে, ঠিক আছে। সেটা কোথায় থেকে পে করবে, সেটা আমাদেরকে যে এই যে সি ড্যাশবোর্ড, এই যে আমাদের মনিটাইজ অপশানটা আসার পরে এই যেখানে, ঠিক আছে, এই যে বোনাস অপশানটা, ঠিক আছে। এই বোনাস অপশানটা এখানে কোনো কিছু লাগে না, ঠিক আছে, না মনিটাইজ না কোনো কিছু ক্যাটারিও লাগে না, ঠিক আছে। জাস্ট তোমাদের ফটো আপলোড করার জন্য তোমাদের এতে প্রোফাইলে এঙ্গেজমেন্ট থাকলে বা রিচ থাকলে ওরা টাকাটা দেবে, ঠিক আছে। তো প্রতিদিন এরকম করে যে কোনো ফটো, নিজেদের ফটো বা ক্রিয়েট করা ফটো এখানে আপলোড করতে থাকো, দেখবে একটা ভালো আর্নিং করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।